ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে দারুণ স্বাদের একটি রসপুলি পিঠার ভিডিও শেয়ার করব, যেটা বানিয়েছি সুজি দিয়ে আর পুরোটাই নারকেলের পুর ভরা। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে প্রথমে কড়াইতে নিয়েছি 1 কাপ কোরানো নারকেল। এবার নারকেলটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তারপর নারকেলের ভেতর দেব 1 কাপ চিনি। এখানে আমি পুলি পিঠার পুরটা তৈরি করব। প্রয়োজন এখানে তোমরা শুধু সুজি বা যে কোনো চাল দিয়ে পুরটা তৈরি করে নিতে পারো, তবে নারকেলের পুরটা তৈরি করলে খেতে বেশি সুস্বাদু হয়ে থাকে। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখা যাবে চিনিটা গলে যাচ্ছে, তখন দিয়ে দেব এর ভিতরে 1 কাপ মিল্ক পাউডার। হাতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় থাকলেই খিরসা বানিয়ে নেওয়া যাবে। এই খিরসা বানাতে খুব বেশি টাইম লাগে না, আবার খেতেও দুর্দান্ত হয়ে থাকে। তো মিল্ক পাউডার দেওয়া হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর চাচি হয়ে যাবে। এবার ঠান্ডা করে নিতে হবে, এক সাইড করে রেখে দিলাম। আমি যেহেতু সুজির পুলি পিঠা বানাবো, তো প্রথমে এখানে 2 কাপ সুজি নিলাম। সুজিটাকে হালকা হাতে একটু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে থাকবে একদম মাঝারি লো আছে। এই পর্যায়ে তোমরা কাঁচা সুজিটাকে রান্না করেও পিঠাগুলো বানিয়ে নিতে পারো। তো সুজিটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে জাল করা তরল দুধ। আমি এখানে ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়েছি আধা লিটার, তবে আধা লিটার এখানে লাগবে না, 2 কাপ সুজির সঙ্গে লাগবে এখানে 4 কাপ দুধ। এখানে তোমরা চালের গুঁড়িটা খামির করে পিঠাগুলো বানিয়ে নিতে পারো, তবে চালের গুঁড়ির সঙ্গে অবশ্যই হালকা ময়দা অ্যাড করবে। তো আজকে আমি সুজি দিয়ে বানিয়ে দেখালাম, অন্য কোনো দিন চালের গুঁড়ি দিয়ে বানিয়ে দেখাবো। দেখো ফ্রেন্ডস, সুজিটা রান্না করা হয়ে গেছে। এবার আমি সুজিটার ভেতরে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে 2 চামচ হয়ে যাবে। ঘিটা দিলে পিঠার ভেতরে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, আর পিঠাগুলো বানানোর সময় হাতে একদমই লাগবে না। তো খুব ভালো করে হাতের তালু দিয়ে চটকে নিয়েছি। এর ভেতরে কোনো শক্ত অংশ নেই। এবার ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নেব। পুলি পিঠা বানানো ভীষণ সহজ। এখানে বেলন চাকির কোনো প্রয়োজন হয় না, হাতেই খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে অল্প পরিমাণ সুজির ডো নিয়েছি। এবার হালকা একটু রুটির মতো করে দিলাম। একটি ঘোল তৈরি করে নিয়েছি, আর ঘোলের ভেতরে যে আমি খিরসাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। হাতের তালু দিয়ে একটু চেপে লম্বালম্বি করে দেব। ঠিক পুলি পিঠা যেভাবে তৈরি হয় ঠিক সেই রকমই শেপ দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। সুজির এই পুলি পিঠাগুলো বানানো যেমন সহজ, খেতে তেমনই ভালো লাগে, আর ঝটপটও বানিয়ে নেওয়া যায়। আমরা ঠিক এইভাবে খিরসাটা ঢুকিয়ে হাতের তালু দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে দিলেও খুব সুন্দরভাবে শেপ চলে আসবে। তো এখানে বেশ কটা পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। আজকে আমি ভাজা রসপুলি তৈরি করছি। তো প্রথমে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটি করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এই পিঠাগুলো এক ব্যাচেই সব কটা ভাজা হয়ে যাবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে দেবে, নইলে কিন্তু অনেকটা তেল টেনে নেবে। আর যেহেতু আমি সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করছি, সুজি এমনিতেই কিন্তু অনেকটা তেল টেনে নেয়। তো একটু উল্টে পাল্টে দিচ্ছি হালকা হাতে। দেখো সুন্দর কালার এসেছে। তোমরা চাইলে আরেকটু যদি কালার আনতে চাও তাহলে একটু রেখে দেবে। তো আমি এই পর্যায়ে এবার উঠিয়ে নেব। আবার এর থেকে একটু কমও ভেজে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে সুগার সিরাপের জন্য 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল দিয়েছি। চিটচিটে সুগার সিরাপ তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে সিরাপটা গরম আছে। এবার গরম সিরাপের ভেতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। দেখো ফ্রেন্ডস, পিঠাগুলো রসে ডুবো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আর সাথে তোমাদেরকে কেটেও দেখিয়ে দেব কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠাগুলো সুজি দিয়ে বানানোর জন্য ভীষণ সফট হয়ে থাকে আর নরম হয়ে থাকে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে পুরোটাই নারকেলের পুর ভরা। সুজি আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এরকম রসালো রসপুলি পিঠা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। এবার সেটা অবশ্যই একবার ট্রাই করো, আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।